নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওটা হতে চলেছে ডুরান্ড কাপ নিয়ে, কারণ আর মাত্র কয়েক ঘন্টা বাদেই আমরা সিজনের প্রথম ম্যাচ ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ দেখতে পাবো। তো ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তারা কীরকম স্কোয়াড ঘোষণা করলো ডুরান্ড কাপের জন্য, এখনো পর্যন্ত প্রাথমিক স্কোয়াড, কারণ পরবর্তীতে আরও বেশ কিছু পরিবর্তন আসবে দুটো দলের ক্ষেত্রে। তো স্কোয়াডে কোন কোন প্লেয়ারদের রাখা হয়েছে, কি ইন্টারেস্টিং প্লেয়ারকে রাখা হয়েছে, সেইগুলো নিয়ে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু আমরা সিজনের প্রথম ম্যাচ দেখতে পাবো, সেটা আবার ডার্বি ম্যাচ। তো বড় ম্যাচের আগে কিন্তু দুই দল তারা খুব অল্প সময় প্র্যাকটিস করতে পারছে, এবং বিশেষত ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অনেক দেরিতে কোচ এসেছে। দুটো দলের ওই একই অবস্থা। সেখানে আমরা যদি কথা বলি মোহনবাগানের ক্ষেত্রে ওই একই ব্যাপার, যে কোচের আসতে অনেকটা ডিলে। বিদেশি প্লেয়ারদের মধ্যে ইস্ট বেঙ্গলের কাছে দুজন বিদেশি প্লেয়ার রয়েছে, মোহনবাগানের কাছে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত একজন, এবং আজকে রাত্রে অ্যালবার্টো রড্রিগেজ চলে আসবে। বিমানের একটু কারণে সে কিন্তু সকালে আসার কথা, সে বিকেলে আসছে বা সন্ধ্যের দিকে আসছে। তো বিদেশিদের নিয়ে খুব একটা আশা করে লাভ নেই, অন্তত এই ডার্বি ম্যাচে। তো ডার্বি ম্যাচটা একটু যদি সেকেন্ড বা থার্ড ম্যাচে রাখা হতো, অন্তত দুটো দল কিছুটা হলেও সময় পেত। সময় পাওয়া যাচ্ছে না। তো এই অল্প সময়ের মধ্যে একদিকে কিন্তু হাবাস, অপরদিকে পানস, তাদের কিন্তু একটা কঠিন ম্যাচ। এবার হাবাসের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা হলেও ইজি, এই কারণে যে ডার্বি কি, ডার্বির একটা ঐতিহ্য কি, ডার্বিতে কোনো দলের কোচিং করানোর মতন অভিজ্ঞতা রয়েছে, বিশেষত কলকাতার ক্লাবে। সেখানে মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অসাধারণ রেকর্ড কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসের রয়েছে। পানস ডিম্পেরিস অবশ্যই ডার্বি দেখেছে, দেখা আর ডার্বিতে কোচিং করানো দুটো আকাশ আর পাতালের মধ্যে তফাৎ। তো সেক্ষেত্রে একটু তো বলবো পানসের চাপ বেশি থাকবে, আমি আবার বলবো হাবাসের বেশি চাপ থাকবে, কারণ একটা প্রেস্টিজ ফাইটের লড়াই। এতদিন মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে একটা অনবদ্য রেকর্ড রয়েছে, এবার কিন্তু উল্টোটা করার পালা, এবং সেটা কিন্তু দুটো দলের কোচই করতে চাইবে। তো সেটা তো গেল একটা ডার্বির ব্যাপার। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং সবথেকে ভালো ব্যাপার, যে ডার্বি ম্যাচে তোমরা যদি অনলাইন টিকিট আজ কাটো বা কালকে ডার্বির দিনও কাটো, সেক্ষেত্রে তোমরা কিন্তু টিকিট রিডিমের কোনো ঝামেলা নেই। টিকিটের একটা করে কিউআর থাকে, সেই কিউআরগুলো যাবে, দেখাবে, এবং ম্যাচে তোমরা দেখতে পাবে, কোনো রকম অসুবিধা নেই। আলাদা করে আবার টিকিট রিডিম করো, অন্য কোনো জায়গা থেকে রিডিম করে নিয়ে এসো, তার কোনো ব্যাপার নেই। এটা একটা দারুণ পদক্ষেপ। এবং ডার্বি ম্যাচে আরও একটা বিশেষ ব্যবস্থা, তোমরা জানোই যে বড় ম্যাচে বা ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচে মেট্রোর সুবিধা, সেই সুবিধাও থাকছে। পারলে ডার্বি দেখতে যাও, আমারও ইচ্ছা রয়েছে, একটু বন্ধুদের চেষ্টা করছি ম্যানেজ করা, যদি সবাই রাজি থাকে তো ডার্বি ম্যাচে শেষ মুহূর্তে আমিও হয়তো যেতে পারি, আশা তো রয়েছে। দেখা যাক, কয়েকজন এখনো জানায়নি কি করবে না করবে, কারণ আমাদের এখানে শ্রাবণী মেলা চলছে। তোমরা জানোই যে তারকেশ্বরের শ্রাবণী মেলা বিখ্যাত মেলা, আর সেই শ্রাবণী মেলা নিয়েও আমরা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিতে ভিডিও দেবো, আজ থেকেই দেওয়ার ইচ্ছা রয়েছে। তো সেই চ্যানেলটাও একটুখানি তোমরা ফলো করে রেখো, আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা এসডি ফ্যামিলি লিগে সার্চ করলেও সেই চ্যানেলটা পেয়ে যাবে। তো যাই হোক, আমরা যদি মেন টপিকে নিয়ে কথা বলি, তো দুটো দলই কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা বলার থেকে ভালো কিছু প্লেয়ারদের রেজিস্টার করিয়েছে, কারণ ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 28 জন প্লেয়ারকে রেজিস্টার করানো যায়, এটা ডুরান্ড কাপের নিয়ম। এবারে আমি শুনেছিলাম ওটা 30 করা হবে। তো সেক্ষেত্রে দুটো দল কিন্তু কিছু কিছু করে প্লেয়ার রেজিস্টার করিয়েছে। আমি যদি সরাসরি চলে আসি প্রথমেই মোহনবাগানের দিকে, মোহনবাগান কাদের রেজিস্টার করিয়েছে, তো মোহনবাগান এখনো পর্যন্ত রেজিস্টার করিয়েছে অনেক প্লেয়ারকে। সেখানে গোলকিপারে ভিশাল কাইতকে দেখতে পাচ্ছি, রাহুল ভেকে, রাজ বাসফোরেকে রাখা রয়েছে, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাজো, নতুন বিদেশি সাইনিংয়ের মধ্যে সামির জালকোভিচ রয়েছে, মিগুয়েল ফিগুয়েরা দামাসেনা রয়েছে, মনবীর সিং, সায়ন ব্যানার্জি, সুভাশিস বোস, টেকচাম অভিষেক সিং রয়েছে, অভিষেক সূর্যবংশী রয়েছে, কিয়ান নাসিরি, সাহাল রয়েছে, অ্যালবার্টো রড্রিগেজ, দীপক তাংড়ি, সাজিদ রয়েছে, এছাড়া রয়েছে কিন্তু জেমি ম্যাকক্লারেন, প্রিয়াংশ দুবে, তার সাথে দীপেন্দু বিশ্বাস, তন্ময় ঘোষ, অ্যালেক্স সাজি, আশিস রায়, লিওয়ানকে রাখা হয়েছে, এছাড়া মেহতাব সিং, আর রয়েছে ড্র্যাজিজ রয়েছে, সুহেল রয়েছে, উমের মথুর রয়েছে, এবং আরও এক মান্ডি সে কিন্তু রয়েছে। টোটাল এতজন প্লেয়ারকে কিন্তু তারা রেজিস্টার করিয়েছে। তারা কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ, সামির জালকোভিচ, মিগুয়েল, তার সাথে কিন্তু জেমি ম্যাকক্লারেন এবং
যে আরেক যে প্লেয়ার তাকে কিন্তু রেজিস্টার করিয়েছে, মানে সবাইকেই রেজিস্টার করিয়ে নিয়েছে। শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি রবসান রবিনো, তাকে কিন্তু রেজিস্টার করানো হয়নি। তো রবসানের চ্যাপ্টার এখানেই ক্লোজ, তোমরা ধরে নিতে পারো। হ্যাঁ, অফিসিয়াল কনফার্মেশন আসেনি যেহেতু আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো অপর দিকে আমরা যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গল কিন্তু 23 জন প্লেয়ারকে এখনো পর্যন্ত রেজিস্টার করিয়েছে। তো ইস্ট বেঙ্গলের লিস্টের দিকে তাকালে সেখানে অবশ্যই পূর্বা লাছাম্পা রয়েছে, হার্দিক ভাট, আনোয়ার আলী, লালচং নুঙ্গা, রোহিত কুমার, পিভি বিষ্ণু, এডমন্ড। বিদেশিদের মধ্যে কিন্তু ড্যানি র্যামিরেস রয়েছে, প্রফসুগান সিং গিল, ডেভিড রয়েছে, রায়না, বরিশ সিং, রোহিত দানু, জেসিন টিকে, সৌভিক চক্রবর্তী, জিকসান সিং রয়েছে, এছাড়া জয় গুপ্তা, বিপিন সিং, লালরেম সাঙ্গা রয়েছে, এছাড়া রয়েছে কিন্তু সন্দীপ মান্ডি, মোহাম্মদ রাশিদ, গৌরব সাও এবং ইন্টারেস্টিং ব্যাপার মার্ক জোথানপুইয়া, মার্ক জো, তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে। মার্ক জোর সঙ্গে কিন্তু এখনো কন্ট্রাক্ট পেপার সাইন হয়েছে কিনা তার অফিসিয়াল কনফার্মেশন আসেনি, হয়তো চুক্তি হয়ে গেছে বা ছোট করে চুক্তি করে দেখে নেওয়া হচ্ছে, 2 মাস 3 মাসের চুক্তি করে যে তাকে যদি প্ল্যানিংয়ের মধ্যে রাখা হয়। কারণ মার্ক জো ফ্রি প্লেয়ার, ইস্ট বেঙ্গল থেকে গত সিজনে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে সে কিন্তু গিয়েছিল জামশেদপুরে যতটুকু সুযোগ পেয়েছে ওয়েং কোয়েলের আন্ডারে কিন্তু ভালো করেছিল মার্ক জো এমন একজন প্লেয়ার, তাকে লেফট ব্যাক পজিশনে খেলানো যেতে পারে, লেফট মিডফিল্ডার পজিশনে খেলানো যেতে পারে, এমনকি লেফট উইঙ্গার পজিশন, এমনকি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলানো যেতে পারে। ভার্সেটাইল রোল, এবং এই রকম প্লেয়ারকে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস অত্যন্ত পছন্দ করে। তো তাকে রেজিস্টার করানোটা কিন্তু একটা দারুণ মাস্টার স্ট্রোক, সেটা বলতে হয়। এবার দেখা যাক তার সাথে কিভাবে চুক্তি হয় না হয়। এবার অনেকে বলবে বাকি বিদেশিদের দাদা কি হলো, বাকি বিদেশিদের নাম ঘোষণা হয়ে গেছে, তাদের রেজিস্টার করানো হয়নি। সেখানে এফিয়ং এর নাম ঘোষণা করা হয়েছে, সেখানে নাচোর নাম ঘোষণা করা হয়েছে। তো এফিয়ং নাচো দুজনেই কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার, এখনো পর্যন্ত তারা আসতে পারেনি এবং তাদের মেডিকেল যতক্ষণ না হয় কোনো প্লেয়ারকে রেজিস্টার সেইভাবে করানো হয় না। তো সেক্ষেত্রে তাদের মেডিকেলটুকু কমপ্লিট হয়ে যাবে, কলকাতায় এলেই হবে, তারপর তাদের প্র্যাকটিস এটসেট্রা দেখে তাদের কিন্তু রেজিস্টার করিয়ে নেওয়া হবে। হ্যাঁ, কয়েকটা দিন সময় লাগবে, তারা প্রথম ম্যাচে নেই এটুকু তোমরা ধরে রাখতে পারো, এবং তারা বাকি ম্যাচগুলোর জন্য অবশ্যই তাদের রেজিস্টার করানো হবে। তারা কলকাতায় যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু তাদের রেজিস্টার করানো হবে। তো ওভারঅল দুটো দলের কিন্তু আমরা স্কোয়াড নিয়ে আলোচনা করলাম। মোহনবাগান অলরেডি তাদের বিদেশি প্লেয়ারদের রেজিস্টার করিয়ে ফেলেছে, ইস্টবেঙ্গল সবে 2 জন বিদেশিকে রেজিস্টার করিয়েছে, এবং দুটো দলকে দেখেই বেশ ভালো লাগছে। তো কালকে কারা কারা ডার্বি দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, আবারও বলে রাখি, ডার্বির লড়াই সবসময় মাঠে 90 মিনিট, ডার্বি শেষ হয়ে গেলে মাঠের বাইরে আমরা সবাই বন্ধু, এই আচরণটা যেন অবশ্যই মাঠের বাইরে আমরা দেখতে পাই। তো এই ভিডিওতে এটুকুই বলার ছিল, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।